জেহাদের ময়দান সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কাফেরদের সঙ্গে জেহাদ করতেছেন, এমন সময় এক কাফের একদম সামনাসামনি হয়ে গেছে। এই সাহাবী যখন তলোয়ার তুলছেন, ঠিক ও যখন দেখছে যে আর তো রক্ষা নাই, তখন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালেমা পড়ে ফেলছে। এই সাহাবী তারপরও তাকে হত্যা করছেন, কি কথা বোঝেন, কালেমা পড়ে ফেললেও। পরে সাহাবীদের এমন ছিল যে অবস্থা, যে কোনো ক্ষুদ্র বিষয় তারা খেয়াল করতেন এটা দিন মোতাবেক হলো কিনা। কোন সাহাবী এরকম মনে করতেন না আমি বড় দিনওয়ালা এবং আমি দিনের ঠিকাদার, যাই করতেছি যাই বলতেছি সবটা দিন। কোন সাহাবী এমন ছিলেন না। কি কথা বুঝতেছেন? এই যে এই সাহাবী এই কালেমা পড়ুয়া মানুষটাকেও ওই মুহূর্তে হত্যা করলেন, এই ঘটনা গিয়ে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বয়ান করছেন, যেটা কি ঠিক আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে ডাকলেন এবং বললেন, তুমি এটা কেন করলা? যে সে তো, সাহাবী বললেন, সে তো আত্মরক্ষার জন্য করছে, এটা ইসলাম গ্রহণের জন্য না। এই মুহূর্তে এই কালেমা পড়ে জীবন রক্ষা, তার মানে আত্মরক্ষার জন্য একটা কৌশল, এটা তো মূল দিন গ্রহণ করা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হাল্লা শাকাকতা কালবাহু, যার অর্থ হলো তোমার কি দায়িত্ব আছে যে তার ভিতরে, অন্তরের ভিতরে ঈমান ঢুকলো কিনা সেটা তুমি ওই অপারেশন করে দেখবা, বুক ফেড়ে সেটা দেখার দায়িত্ব আছে তোমার। কালেমা পড়ছে তার মানে সে মুসলমান হয়ে গেছে, মুসলমানের উপর তো তলোয়ার উঠানো যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হামালা আলাইনা ফালাইসা মিন্না, যে কোন মুসলমানের উপরে তলোয়ার তুলবে, কোন মুসলমানকে হত্যা করবে, সে মুসলমানদের সমাজের লোক না, মুসলিম জামাতের লোক না সে, হ্যাঁ, মুসলমানদের কেউ না সে। এত সঙ্গীন কথা, তুমি এটা কেন করলা? সাহাবী তওবা করছেন, আল্লাহর কাছে মাপ চাইছেন। কি কথা বুঝতেছেন? তো জিহাদের বিষয়টা এরকম, যা কিছু করার নাম জিহাদ না, যা কিছু করে মরার নাম শাহাদত না। হ্যাঁ, কিন্তু যারা একদম জিহাদের বিরুদ্ধে চিৎকার করেন, জিহাদ নাই, জিহাদ কি জিনিস, এটাও অন্যায়, এটাও সীমালঙ্ঘন। যেমন নামাজ ইসলামের মধ্যে আছে, রোজা আছে, হজ যাকাত আছে, হ্যাঁ, তাসবিহ তাহলিল জিকির আছে, তেলাওয়াত আছে, অনুরূপ ভাবে একটা আমল জিহাদও আছে। যদিও এটা প্রতিদিন নামাজ, প্রতি বছরে একবার রমজানের রোজা, হ্যাঁ, কিন্তু এরকম জিহাদ করতেই থাকতে হবে, দিন রাত চলতেই থাকতে হবে, এটা নিয়ে এরকম বিধান ইসলামে নাই। যারা এরকম বলেন তারা ভুল বলেন, তারা কোরআন হাদিস বুঝতে পারেন নাই, কোরআনের ব্যাখ্যা পড়াশোনা করেন না, এজন্য তারা এরকম ভুল কথা বলেন। কথা বুঝতেছেন? আপনি আমি কত বড় আলেম, এই উপমহাদেশে অনেক উচ্চমানের এক আলেমে দিন ছিলেন আল্লামা সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি। তিনি বলছেন ফজলুল বারী কিতাবের মধ্যে যে মানুষের দেহের কোন অঙ্গ প্রত্যঙ্গের অসুখের কারণে যেরকম সেটা অপারেশন করতে হয়, যে এটা প্রতিদিন কি অপারেশন করে, যে সিরিয়াল দিয়ে প্রত্যেকের অপারেশন আছে, আজকে অপারেশন, কালকে অপারেশন, কিভাবে তোর অপারেশন হয় না একবারও, আর তোর অপারেশন করে দিই, এরকম কোন সিস্টেম আছে? দরকার হলে অপারেশন, দরকার নাই অপারেশন নাই। আল্লামা সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি বলেন যে কোন একটা অঙ্গ এটাকে না কাটলে তখন দেখা যায় বাকি অঙ্গগুলো পচে যাবে, তখন ওই অঙ্গটা কেটে ফেলে দেওয়া হয়। অনুরূপ ভাবে উম্মতের মধ্যে যখন এমন পরিস্থিতি তৈরি হয় যে কিছু লোক এরকম শেষ না হলে তখন সমাজ, পুরো পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি হবে, হ্যাঁ, বদদিনী তৈরি হবে, আরো বাড়বে। তখন এরকম অপারেশনের প্রয়োজন দেখা দিলে ওলামায়ে দ্বীন যারা মুফতিয়ানে শরীয়ত, ফোকাহায়ে মিল্লত, তারা যখন বলবেন যে হ্যাঁ এখানে অপারেশন করো মানে জিহাদ করো, তখন সে জিহাদ করতে হবে। এরকম খেয়াল একটা আসলেই জিহাদ নাই। কয়েকজনে মিলে একটা মিটিং করলাম, দল বানাইলাম, গুহার মধ্যে ট্রেনিং দিলাম, আর আমাদের জিহাদ শুরু হয়ে গেল, এইরকম কোনো বিষয় নাই। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টা বুঝার তৌফিক দেন। জিহাদ হলো অপারেশন, দরকার হলে অপারেশন, দরকার নাই অপারেশন নেই।